প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষক পরিচিতি বরাবরের মতোই আমি রাজীব চন্দ্রনাথ, সহকারী শিক্ষক, খাইয়ার উচ্চ বিদ্যালয় ফেনী সদর ফেনী। তোমাদের সাথে আছি। আমার মোবাইল নম্বর রয়েছে, তোমরা আমার সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাস চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরা নিয়মিত রুটিনে আমাদের সাথে থাকবে, আমাদের ক্লাসগুলো তোমরা শেয়ার করে দিবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পাঠ পরিস্থিতি, আমি আজকে নবম শ্রেণী বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় লেনদেন নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নবম শ্রেণীতে থাকাকালীন এই ক্লাসটি করেছিলে, দশম শ্রেণীতে তোমাদের আবার রিপিট করতে হবে। তো তোমরা বিষয়গুলো একটু স্মরণে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? এখানে তথ্য প্রযুক্তির একটা আবিষ্কার দেখতে পাচ্ছ, ল্যাপটপ নিয়ে কাজ করতেছে। এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা খেলাধুলা চিত্র দেখতে পাচ্ছ। এখানে কি দেখতে পাচ্ছ? দেখো, মোবাইলের এভিডেন্সে টাকা পাঠাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ড্রেস কোড। এখানে দেখো বৃষ্টির সময় বন্যা বাহিত এলাকায় চলাচল করছে। আর এখানে দেখো হাতের মুঠো টাকা, আর এখানে দেখো অনেকগুলো গহনা। তাহলে এই সবগুলা কি বলতে পারো? হ্যাঁ, ঘটনা। এগুলো হচ্ছে ঘটনা। তো আজকে আমরা আলোচনা করব তাহলে এই যে ঘটনার সাথে সম্পৃক্ত কি থাকে? লেনদেন। সবগুলাই কিন্তু লেনদেন নয়, এই ঘটনা সবগুলো কিন্তু লেনদেন নয়। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম কি হবে? আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে লেনদেন শনাক্তকরণ। আমাদের পাঠ শিরোনাম কি? লেনদেন শনাক্তকরণ। প্রত্যেকটি পাঠের একটা শিকনফল থাকে। আজকে আমাদের যে পাঠের কতগুলো শিকনফল রয়েছে, এই শিকনফলগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। আমাদের আজকের পাঠের প্রথম শিকনফল হচ্ছে ঘটনা ও লেনদেনের সংজ্ঞা দিতে পারবে। আজকের পাঠের দ্বিতীয় শিকনফল হচ্ছে লেনদেনের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবে। আজকে আমাদের পাঠের তৃতীয় শিকনফল হচ্ছে ঘটনা ও লেনদেনের পার্থক্য করতে পারবে। আমাদের পাঠের আজকে চতুর্থ শিকনফল যেটা হচ্ছে, সেটা হচ্ছে লেনদেন কি তা ব্যাখ্যা করতে পারবে। আমাদের পাঠের পঞ্চম শিকনফল হচ্ছে লেনদেন শনাক্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব ঘটনা নিয়ে। দেখো, ঘটনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত ঘটনা আর একটা হচ্ছে ব্যবসায়িক ঘটনা। দেখো, ব্যক্তিগত ঘটনা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অর্থ সম্পর্কিত আর একটা হচ্ছে অর্থহীন। একটা হচ্ছে অর্থ সম্পর্কিত আর একটা হচ্ছে অর্থহীন। আর ব্যবসায়িক ঘটনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্থ সম্পর্কিত আর একটা হচ্ছে অর্থহীন। তাহলে এখানে দেখো বিষয়গুলো একটু, তাহলে অর্থহীন, দুটাই অর্থহীন, আর একটা হচ্ছে অর্থ সম্পর্কিত ব্যক্তিগত ঘটনাগুলো। আর ব্যবসায়িক ঘটনা দেখো, ব্যবসায়িক ঘটনাগুলো দেখো অর্থ সম্পর্কিত, অর্থ সম্পর্কিত। কেমন? ব্যবসায়িক ঘটনা সবগুলোই কিন্তু ব্যক্তিগত, অর্থ সম্পর্কিত। এখন দেখো, ঘটনা, লেনদেন, আর একটা হচ্ছে কি সমীকরণ। একটা হচ্ছে ঘটনা, একটা লেনদেন, একটা হচ্ছে সমীকরণ। লেনদেন সমীকরণ। দেখো, লেনদেনের যে সমীকরণ, এ
এল, এটা হচ্ছে ই। তাহলে সমীকরণটা কিভাবে হচ্ছে, এ সমান এল প্লাস ই। সমীকরণটা হচ্ছে কি, এ সমান এল প্লাস ই। এ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট দিয়ে কি বোঝায়, সম্পদ বোঝায়। আর এল দিয়ে কি বোঝায়, লাইবিলিটিস বোঝায়। লাইবিলিটিস বোঝায়, লাইবিলিটিস হচ্ছে দায়। ইতে হচ্ছে ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন একটি একক কাজ তোমাদের জন্য নিয়ে এসেছি। লেনদেন নয় এমন একটি ঘটনার নাম লিখো। লেনদেন হয় এমন একটি ঘটনার নাম লিখো। তারপরে দেখো ঘটনা কত প্রকার ও কি কি। লেনদেন এর সমীকরণটি লিখো। তাহলে আমাদের দেখো একক কাজগুলা, আশা করি তোমরা পারবে বিষয়গুলো। এখন নতুন একটা স্লাইডে একটি বৃক্ষের সাথে সম্পৃক্ত কিছু বিষয় নিয়ে এসেছি। দেখো সেলস, প্রফিট, তারপরে দেখো এখানে ছবি দেখা, উপহার, পিকনিক, গোলস, তারপর মৃত্যু, বিজনেস প্ল্যান, জন্ম, মার্কেট, টিম। তাহলে এখানে লেনদেন এবং ঘটনা দুইটাই কিন্তু ভিন্ন জিনিস। এখন লেনদেন, লেনদেন নয়, আর একটা হচ্ছে ঘটনা। দেখতে পাচ্ছ তোমরা লেনদেন কোনগুলা, লেনদেন হচ্ছে সবুজ চিহ্নিত যে সমস্ত বিষয়গুলো দেখানো হচ্ছে, ক্রয়, বেতন, উত্তোলন, বিজ্ঞাপন, তোমার রয়েছে পরিবহন, মূলধন খাটানো, তারপর রয়েছে ভাড়া, তারপর হচ্ছে ব্যাংক জমা, বাজার, বিক্রয়, এগুলো সবুজ চিহ্নিত, এগুলো সবগুলোই লেনদেন। তারপরে দেখো এখন কিছু চিত্র দেখাবো, চিত্রগুলো মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে একটা বিজনেসের চিত্র দেখানো হচ্ছে, একটা খেলার চিত্র দেখানো হচ্ছে, একটা দেখো টাকা পয়সা চিত্র দেখানো হচ্ছে। ডান পাশেও দেখো তিনটা চিত্র দেখানো হচ্ছে। এখন একটা কাজ নিয়ে তোমাদের জন্য এসেছি, কাজটা একটু দেখো। 5,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। মালিকের 5,000 টাকার মোবাইল ছেলেকে দিল। 3,000 টাকার 30,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। পণ্য ক্রয়ের ফরমাইশ দিল 15,000 টাকার, আর বেতন প্রদান হচ্ছে 1,000 টাকা। তাহলে বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করো তো দেখি। একটু চিন্তা করো বিষয়গুলো নিয়ে। এগুলা তোমরা কি করবে, লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা করো। নিশ্চয়ই এতক্ষণে তোমরা কিভাবে করবে বিষয়গুলো একটু স্মরণ করার চেষ্টা করছো। তো দেখি তোমাদের বিষয়গুলো নিয়ে তোমরা কি চিন্তা করেছো। সনাতন পদ্ধতির লেনদেনের ব্যাখ্যা। লেনদেন, 1 নম্বরটা হচ্ছে লেনদেন ঘটনাটির মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। 2, লেনদেন নয়, ঘটনাটির মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। 3 হচ্ছে লেনদেন, ঘটনাটির মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর 4, লেনদেন নয়, ঘটনাটির মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। 5, লেনদেন, ঘটনাটির মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও। এখন মূল্যায়ন পর্বে চলে যাচ্ছি।
1 নম্বর মূল্যায়ন রেখেছি তোমাদের জন্য লেনদেন শনাক্তকরণ পদ্ধতি কয়টি। 2য় নম্বর মূল্যায়ন রেখেছি লেনদেন ও ঘটনা কাকে বলে। 3য় নম্বর হচ্ছে লেনদেনের সমীকরণটি কি। 4র্থ নম্বর লেনদেন ও ঘটনার মধ্যে পার্থক্য কি কি। এই বিষয়গুলো তোমরা মূল্যায়ন পর্বে উত্তর দিবে। তো শিক্ষার্থীবৃন্দ, আস্তে আস্তে আমরা পাঠের শেষের দিকে চলে এসেছি। এখন বাড়ির জন্য কিছু কাজ দিচ্ছি আমি। দেখো, 1 25,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। 2 স্থির গহনা ক্রয় করা হলো। তোমরা তোমাদের সাথে নিশ্চয়ই খাতা কলম আছে, তোমরা লিখে নাও। 1 25,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। 2 স্থির গহনা ক্রয় করা হলো 10,000 টাকা। 3 ভাড়া প্রদান 1500 টাকা। 4 বাকিতে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। আর 5 মালিক পুকুরের মাছ বিক্রি করলো 20,000 টাকা। এখানে তোমাদের কি করতে হবে। ক, লেনদেন এমন ঘটনার পরিমাণ কত। লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ কত। তারপরে ঘটনাগুলোকে কারণ সহ ব্যাখ্যা করো। 3 সমীকরণের সাহায্যে ঘটনাগুলোকে বিশ্লেষণ করো। তাহলে একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে যে 3টা প্রশ্ন থাকে, এই 3টা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। কি, লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ কত। তারপর ঘটনাগুলোকে কারণ সহ ব্যাখ্যা করো। 3 সমীকরণের সাহায্যে ঘটনাগুলোকে বিশ্লেষণ করো। আশা করি তোমরা লিখতে পেরেছো, বাড়ির কাজটা করবে এই আশাবাদ ব্যক্ত করি। তোমাদেরকে আজকের ক্লাসে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্লাসটি শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, তোমরা পাঠটা বুঝতে পেরেছো। তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থেকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ক্লাস দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি।